হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। অনেক দিন পর আবারও একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আপনাদের সামনে শেয়ার করব আমার চুলার ভিডিওটি, মানে আমার মাটির চুলা কেমন হয়েছে। মাটির চুলাটা হচ্ছে মা আমাকে বানিয়ে দিয়েছে, আর প্রথম রান্না করব মাটির চুলায়, তাই আলু কুচিয়ে নিয়েছি, আলু ভাজি করব। আর আবার ঘরে বসিয়ে দিয়েছিলাম অন্য চুলায় সজনে ডাঁটার তরকারি। যেহেতু নতুন চুলায় রান্না করছি ফার্স্ট টাইম, তাই জাল ধরাতে একটু অসুবিধা হচ্ছিল মাঝে মধ্যে, খুব বেশি একটা হচ্ছিল না, কারণ খুবই শুকনা ছিল এই চুলাটি। আর এই চুলাটি হচ্ছে আমাদের একেবারে ঘরের সামনেই বসানো হয়েছে, তো এখান থেকে সরিয়ে অন্য জায়গায়ও আমি নিতে পারবো। রান্নার জন্য সব উপকরণ আমি ওখানে এনে রেখেছিলাম, তারপর হচ্ছে রান্নাটা করছিলাম। তো রান্না শুরু করছিলাম আমি বিকেল টাইমে, সন্ধ্যার আগে। তো মাটির চুলা কে কে বানিয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। অনেকে দেখছি সুন্দর সুন্দর মাটির চুলা বানিয়ে পোস্ট দিচ্ছে। এগুলো আসলে আমাদের দিকে খুব বেশি একটা দেখা যায় না, কারণ আমাদের দিকে বেশি সবাই গ্যাসে রান্না করে, আবার কেউ কেউ চুলায় রান্না করে। কিন্তু ইউনিক অনেক চুলাই দেখছি, তো বানাতে ইচ্ছা করছে, কিন্তু মাটির কাজ তো একদমই করা হয় না। তো শখ করে চুলাটা কিন্তু আমাকে বানিয়ে দিয়েছে। আর ছোট ছোট দাঁড় নিয়ে আসছিলাম আমি, ছোট ছোট কাঠ। চুলাতে রান্না করতে গেলে অবশ্যই ছোট কাঠ লাগে। তো যেহেতু চুলাতে রান্না করছিলাম, তাই আমার রান্নাটা করতে অনেক সময় লেগে গিয়েছিল। 1 ঘন্টা বেশি সময় লেগে গিয়েছিল। আবার তার ভিতরে পূজার জন্য মানত নিতে আসছিল লোকজন, তো তারা এসে আমার রান্না বাড়া দেখছিল, আর আমিও উঠে চলে গিয়েছিলাম পূজার জন্য। চাল দিলাম। দেখেন আমার চুলাটা কিন্তু নিভে গেছে। তো পরবর্তীতে আবার আমি পাতা দিয়ে তারপর হচ্ছে জ্বালিয়ে নিয়েছিলাম। রান্নাটা করতে অনেকই অসুবিধা হচ্ছিল, আবার আনন্দও হচ্ছিল। ভেবেছিলাম প্রথম দিন হচ্ছে মাংস রান্না করব, কিন্তু অসুস্থতার কারণে মাংস একেবারেই অ্যাভয়েড করছি। এ কারণে সাধারণ রান্না বান্নাই করা হচ্ছে। তো রান্না করতে করতে কষ্ট হয়ে গেছিলো। এর মধ্যে হচ্ছে ঠাকুর দাদা একটু চিবেল নিয়ে আমাকে দিল, তো চিবেল খাচ্ছিলাম সবাই মিলে একসঙ্গে। সবাই হচ্ছে ঘরে বসে আমার রান্না দেখছিল। এই যে সবাই এক এক করে হচ্ছে আমার রান্নার প্রশংসা করছিল আর কি। সর্দিও চলে আইছিল। আর এই যে ঘরের যে রান্নাটা আমি করছিলাম সেটা হচ্ছে সজনে ডাঁটা, বড় আলু দিয়ে আমি তরকারি করছিলাম অন্য জায়গায়। ওখানে হচ্ছে ভালো পরিষ্কারভাবে দেখা যায়নি, লাইট কম ছিল। আর তারপর হচ্ছে আমি ভাত নামিয়ে নিয়েছিলাম আর আলু ভাত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।